সুপ্রিয় দর্শক, ডেইলি লাইভ নিউজ 24 আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাজনীন। কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন প্রতীক পাওয়ার সাথে সাথে পুরো কেরানীগঞ্জ জুড়ে যেন এক বিনোদন আনন্দ উৎসব। কেরানীগঞ্জ উপজেলার যে তিনবারের চেয়ারম্যান আছেন জনাব শাহিন আহমেদ আবারও নির্বাচন করছেন, তার প্রতীক পেয়েছেন আনারস। সেই পুরো কেরানীগঞ্জ জুড়ে 258টি কেন্দ্র আছে। সেই কেন্দ্রে তার যে জনপ্রিয়তা তারই প্রমাণ হচ্ছে আজকে প্রত্যেকটি কেন্দ্র থেকে আনারস প্রতীকের মিছিল। উৎসব মুখর ভাবে এই নির্বাচনী প্রচারণার এক অন্যরকম নিদর্শন দেখলাম আজকে কেরানীগঞ্জে। আমরা এখন জেলা পরিষদের যে মেম্বার মিন্টু ভাই আছেন তার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা কেরানীগঞ্জবাসী, কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন 8ই মে প্রথম পর্যায়ে নির্বাচন হচ্ছে। সেই নির্বাচনের প্রতীক বরাদ্দ আজকে হয়েছে। সেই প্রতীক বরাদ্দে আনারস মার্কা ইতিপূর্বেই নির্বাচন করে শাহিন আহমেদ একবার নির্বাচিত হয়েছে, একবার রিক্সা মার্কা, একবার নৌকা মার্কা। এই চতুর্থবারের মতো শাহিন আহমেদ আবার আনারস মার্কা প্রতীক নিয়ে নির্বাচন করছে 8ই মে। সে উপজেলা নির্বাচনের আমাদের প্রার্থী আমরা বিভিন্ন পর্যায়ে একইভাবে একত্রিতভাবে আমরা 258টা নির্বাচনী কেন্দ্রে মিছিল হচ্ছে, আনন্দ মিছিল। আমরা নির্বাচিত হব এই আশা আমাদের প্রত্যেকটা জনগণের কাছে। যে উন্নয়ন হয়েছে এককভাবে শাহিন আহমেদ যে উন্নয়ন করেছে, নসরুল হামিদ বিপু এবং আমাদের এমপি মহোদয়, মন্ত্রী মহোদয় যারা আছে সবাই সমর্থন দিয়েছে। আমাদের সর্বস্তরের জনগণ আমাদের পাশে আছে। আমরা নির্বাচনে 8ই মে নির্বাচিত হব, একক সংখ্যাগরিষ্ঠ পেয়ে এবং বিপুল ভোটে জয়লাভ করবে এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মিছিলে আপনিও আছেন। জি। আপনাদের এই যে শাহিন আহমেদের জন্য এত ভালোবাসা বা এই জনপ্রিয়তাটা আসলে আবারও তাকে নির্বাচিত করার ক্ষেত্রে কতটা কাজে লাগবে? ইনশাআল্লাহ 100% কাজে লাগবে। কারণ উনি এমন একটা নেতা যিনি তৃণমূলের সাথে সম্পৃক্ত আছেন। আজকের এই জনগণের যে স্বতঃস্ফূর্ততা এটাই প্রমাণ করে যে উনি তৃণমূলের সাথে সম্পৃক্ত আছেন। আশা করি ইনশাআল্লাহ আগামী নির্বাচনে 8ই মে নির্বাচনে তার প্রতিফলন ঘটাবো। আমাদের এই 8 নম্বর ওয়ার্ড থেকে বিপুলভাবে আমরা জয়যুক্ত করব শাহিন ভাইকে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। এখানে দুইটি কেন্দ্রেই সে বিপুলভাবে 100% দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, এফোর্ট দিব ইনশাআল্লাহ আমাদের। এবং আজকের এই জনগণের স্রোত এটাই প্রমাণ করে যে আমরা কিভাবে তাকে ভালোবাসি। আচ্ছা, কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন নিয়ে প্রার্থীদের মধ্যে একটু শঙ্কা আছে যে এখানে সকল প্রার্থীদের সমভাবে কি গণসংযোগ করার সুযোগ দিবেন? 100% এটার মধ্যে কোনো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা আছে সেই নির্দেশনা মোতাবেক আমাদের যে উপজেলার মাননীয় চেয়ারম্যান তিনিও এই মোতাবেকই চলবেন। এখানে কোনো ভয় ভীতির কোনো সংখ্যা নাই। নির্দ্বিধায় নিজ নিজ স্থান থেকে তারা নির্বাচন করতে পারবে। এটা আমাদের চেয়ারম্যানের পক্ষ থেকে, আমাদের এই যে পক্ষ থেকে যে মেম্বার আছেন ওনাদের আমাদের এখানেও আমরা আমাদের মন্ত্রী মহোদয় জনাব নসরুল হামিদ বিপু, জনাব শাহিন আহমেদ, আমাদের এমপি, আমাদের সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন করবে। যে মার্কাই করুক না, কোনো বাধা নেই। আমরা আশাবাদ রাখি যার এরিয়া থেকে নির্বাচন করবে। আমাদের পক্ষ থেকে কোনো বাধা নেই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। এই আশাবাদ ব্যক্ত আমাদের সবার কাছে, কোনো দ্বন্দ্ব হবে না। আমরা আশা রাখি শাহিন আহমেদ এবং আমাদের একটা প্যানেল হয়েছে ইতিমধ্যে, আরও জানাই আমাদের একটা প্যানেল। শাহিন আহমেদ চেয়ারম্যান পদপ্রার্থী, সানাউদ্দিন লিটন হইল ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী পুরুষ হিসাবে, এবং মহিলা হিসাবে রেশমা জামান হইল মহিলা ভাইস চেয়ারম্যান। এই আমাদের প্যানেল, সবাই আমাদের স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবে, এটাই আমাদের আশাবাদ।